প্রতিশোধের তাণ্ডবে ভুক্তভোগী ৩ কলেজের হাজারো শিক্ষার্থী। রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাল্টা হামলা করেছেন রাজধানীর ৩ কলেজ। এর ফলে সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অবকাঠামোগত পাশাপাশি হারিয়ে গেছে হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট, মার্কশিট সহ প্রয়োজনীয় কাগজপত্র। কলেজের শিক্ষার্থীর পাল্টাপাল্টি হামলায় প্রায় ৪০ জনের মতো আহত হয়ে ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অধ্যাপক ওবায়দুল্লাহ নয়ন। জানা গেছে, সহপাঠীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন দাবিতে ন্যাশনাল মেডিকেলের সামনে আন্দোলন করার সময় কবি কাজী নজরুল ইসলাম কলেজের কিছু শিক্ষার্থী মাহবুব মোল্লা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীর উপর হামলা চালায়। এই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তবে হামলাকারীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজের প্রশাসক কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৪শে নভেম্বর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ রাজধানীর আরও বেশ কয়েকটি কলেজ শিক্ষার্থী মিলে ন্যাশনাল মেডিকেল কলেজ ও কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়। হামলার পর ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীর নেতৃত্ব হামলায় ন্যাশনাল হাসপাতালের প্রশাসনিক কার্যালয়, বহির্বিভাগ, জরুরি বিভাগ, ডেন্টাল বিভাগ ইত্যাদি বিভাগ ভাঙচুর করে দেশে বিদেশি শিক্ষার্থীরা, সাধারণ রোগী ও কর্মচারীদের উপর হামলা করা হয়। হাসপাতালের আর্থিক সেবায় নিয়োজিত পূর্বালী ব্যাংকের শাখাতে ব্যাপক ভাঙচুর করা হয়। এছাড়াও ন্যাশনাল মেডিকেল ছাড়া প্রায় ১০ কোটি টাকার ক্ষতি করেছেন বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ন্যাশনাল হাসপাতালের পরিচালক প্রফেসর বি.জেড আর ডক্টর ইত্তেফাত আরা বলেন, একজন চিকিৎসকের কাছে তার রোগীর সেবা প্রার্থনা সমান। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর অভিজিতের ক্ষেত্রে ব্যাহত ঘটেনি। আমরা তার সেবার চেষ্টা করছি, কিন্তু কিছুর পরেও চিকিৎসকের কপালে জুটেছে মিথ্যা অপবাদ। শিক্ষার্থী ও রোগীদের আত্মীয় স্বজনের চাহিদা তদন্ত কমিটির গঠন করে ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অপরদিকে হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারি সোহরাওয়ার্দী কলেজেও। সর্বজমিনে দেখা গিয়েছে, প্রতিষ্ঠানের ৩ তলা ভবনের প্রতিটি রুম ভাঙচুর করা হয়েছে, নষ্ট করা হয়েছে কম্পিউটার, প্রিন্টার সহ সকল আসবাবপত্র। ক্যাম্পাসের আনাচে কানাচে পড়ে আছে প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর নানা সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র। ২য় তলায় কলেজের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কক্ষ রেকর্ড রুমে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীর সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন সহ হাজার হাজার কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্মীরা নষ্ট হওয়া কাগজগুলো গোছানোর চেষ্টা করছেন। রেকর্ড রুমে কাজ করা অফিস সহকারী ইমদাদ হোসেন বলেন, হামলাকারী সর্বোচ্চ ক্ষতিটা করেছে শিক্ষার্থীদের। তাদের জীবনের অর্জনের সার্টিফিকেট, মার্কশিটগুলো নষ্ট করে দিয়েছে। আমরা রাস্তা থেকে অনেক মার্কশিট খুঁজে এনেছি। কলেজ প্রতিষ্ঠানের সবচেয়ে বড় কাগজ হলো আমাদের রেকর্ড রুমে সংরক্ষণ করা, কিন্তু তাও সব শেষ করে দিয়েছে। শিক্ষার্থীরা হামলায় পুরান ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির বিষয়ে জানতে চাইলে ডক্টর কাকলি মুখোপাধ্যায় বলেন, ঘটনার দিন আমাদের ক্লাস বন্ধ ছিল, আমাদের কলেজের শিক্ষার্থী ছিল না। তবে আমাদের কলেজে পরীক্ষার কেন্দ্র হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল। এই সময় হামলা ঘটনা ঘটে। হামলাকারী আমাদের শিক্ষক পাশাপাশি মারধর করেছে। হামলার কারণে অবকাঠামো ক্ষতির পাশাপাশি যে ক্ষতি হয়েছে তা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কাগজ সহ নষ্ট হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীর শিক্ষা জীবনে অর্জন সার্টিফিকেট, মার্কশিট নষ্ট হয়েছে। পাশাপাশি আমাদের সম্পূর্ণ সার্টিফিকেট, দলিল, বহু কাগজ তছনছ করা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।